আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম খুবই সহজ এবং খুবই মজাদার বিরিয়ানি রেসিপি। তো ঈদ যেহেতু চলে আসছে, তো আপনারা বাসায় কিন্তু এভাবে বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন খুব সহজেই। তো আজকে আমি বিরিয়ানির সঙ্গে গরুর মাংস রেখেছিলাম চিকেন তান্দুরি, আর একটা কেক বানিয়েছিলাম, চিজ কেক, এবং সঙ্গে সালাদ তো থাকবেই। তো চলুন দেখে নিই। এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর এখানে আস্ত গরম মশলাগুলো দেখে তো হয়তো বুঝতেই পারছেন আমি কি নিয়েছি। জয়ফলটা আমি এখানে হাফ নিয়ে নিয়েছি। তো এই তো এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি। তো প্রথমে একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, মানে আস্ত গরম মশলাগুলো, আর কিছু যেমন জয়ফল এবং গোলমরিচটা আমি থেতো করে দিয়েছি। আর সঙ্গে ছিল মানে অল স্পাইস একটা মশলা আছে, তো সেটাকেও গুঁড়ো করে সঙ্গে দিয়ে দিয়েছি, আর জাবিত্রী বা জয়ত্রী। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে কাঁচা পেঁয়াজটা বা কুচি করা পেঁয়াজটা এবং টমেটো কুচি, এবং দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তো সমস্ত কিছু দিয়ে লবণ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলুদ ছাড়া, যেমন ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, কারি পাউডার, পাপরিকা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে খুব ভালো মতো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমি কিন্তু এখানে সামান্য একটু দই এবং টক দই এবং সামান্য একটু চিনিও অ্যাড করেছি, সেটা দেখাতে ভুলে গেছি, আসলে ক্যামেরাটা যে অন করিনি মনেই ছিল না। এবং আলুটাও যখন অ্যাড করেছি, সেটাও আসলে এক এক সময় এক একজন ফোন দিয়ে বসে, অনেক সময় দেখা যায় ওই মুহূর্তটা কেটে যায়। তো যাই হোক, আমি তো বলেই দিয়েছি, আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। আর মাংসটা রান্না করতে তো যতক্ষণ টাইম লাগে, তো এই তো আলু আর মাংস সমস্ত কিছু দেওয়ার পর বাকি আমি যে মশলাটা রেখেছিলাম সেটা আমি পরে অ্যাড করেছি। তো যাই হোক, মাংসটা একদম যখন এরকম হয়ে আসবে, হয়ে গেছে, শুকনো ভাব, বা আপনারা একটু ঝোল রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর চাইলে কিন্তু আপনারা চাউলটাকে আলাদাভাবে ভেজেও করতে পারেন, তবে এত ঝামেলা না করে আমি মনে করি একদম আমার স্টাইলে এইভাবে সহজে রান্না করা যায়। চাউলটাকে ভাজারও কোনো প্রয়োজন নেই, এভাবে কম পানি দিয়ে এভাবে বসিয়ে দেবেন, আর সঙ্গে কাঁচামরিচ এবং সামান্য একটু গুঁড়া দুধ অ্যাড করবেন, আর লবণটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে। তো খুবই সুস্বাদু হয়। পাউডার মিল্কটা যদি অ্যাড করেন এই পর্যায়ে, দেখবেন খেতে বিরিয়ানির টেস্টটা অন্যরকমই বা অন্য লেভেলের টেস্ট হয়। আর বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করে দেবেন, আর সঙ্গে একটু কেওড়া জল অথবা গোলাপ জল যদি থাকে তো দিয়ে দিতে পারেন এই পর্যায়ে। তো এই তো আমি সামান্য একটু বেশি দেওয়ার প্রয়োজন নাই, অনেকে আছে পানিতে অ্যাড করে দেয়, মিক্সড করে। আমি ডিরেক্টলি 1 থেকে 2 ফোঁটার মতো দিয়ে দিলাম। তো এই তো নেড়েচেড়ে যখন চাউল এবং পানিটা সমান হয়ে আসবে, সেই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, আর 2-1 বার উল্টে পাল্টে দিলেই কিন্তু হয়ে যাবে ঝরঝরে একদম সুন্দর বিরিয়ানি। এই তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গিয়েছে, আর চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। দেখবেন পানিও দেওয়ার প্রয়োজন নেই, আমি খুব কম পানি দিয়েই কিন্তু এটা রান্না করেছি, আর খুবই সুস্বাদু হয়েছে। আর শেষের দিকে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি পরিবেশন করলাম, আর খুবই সুস্বাদু হয়েছে। তো চিকেন তান্দুরি এবং গরুর মাংস দিয়ে এটা পরিবেশন করতে পারেন ঈদে অথবা ঈদ ছাড়াও। তো যাই হোক, খুবই সুস্বাদু হয়েছে। আর আমার বিরিয়ানিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।